জলের তোড়ে হুগলির খানাকুলে বাঁধ ভাঙল দ্বারকেশ্বরে 3টি জায়গায়। খানাকুলের কিশোরপুর 2 নম্বর অঞ্চল এলাকা ও বন্দিপুর এলাকায় বাঁধ ভেঙে জল ঢুকেছে হু হু করে, ফলে রাজ্য সড়কও জলে প্লাবিত। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই চলছে যানবাহন চলাচল। প্রভাবিত এলাকা পরিদর্শন করলেন রাজ্য সরকারের মন্ত্রী এবং জেলা শাসক। নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপাকে পড়েছিল বাংলা। উপকূল সংলগ্ন জেলায় দুর্যোগ ছিল অব্যাহত। সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ের দাপটও বেড়েছিল। ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে চলে ঝোড়ো হাওয়া। নদী এবং সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদেরও মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে নদীর জল অনেকটাই বেড়ে যায়। সেই জলের তোড়েই হুগলির খানাকুলে বাঁধ ভাঙল দ্বারকেশ্বরের 3টি জায়গায়। জল ঢুকে যায় খানাকুলের কিশোরপুর 1 নম্বর, 2 নম্বর এবং ঘোষপুরের একাংশে, আর সেখানেই প্লাবিত হওয়ার আশঙ্কা একেবারে সামনে চলে আসে। অন্যদিকে বাঁধ ভেঙে আরামবাগের সালেপুর এলাকাতেও জলমগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়। প্রায় শতাধিক পরিবার বাঁধের ওপরে আশ্রয় নিয়েছে। যদিও পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন আরামবাগে আসেন মন্ত্রী বেচারাম মান্না এবং হুগলির জেলাশাসক মুক্তা আর্য সহ প্রশাসনের আধিকারিকরা। বাঁধ ভাঙা প্রসঙ্গে জেলাশাসক জানান যে ঘটনাস্থলে সেচ দপ্তরের কর্মীরা রয়েছে, তারা পরিস্থিতি মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করছেন। অন্যদিকে ম্যানেজমেন্ট টিমকেও রেডি থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এনডিআরএফকেও অ্যালার্ট থাকতে বলা হয়েছে। আপনাদেরকে শোনাবো বেচারাম মান্না কি বলছেন। দপ্তরের কর্মীরা আরামবাগের এক জায়গায় বাঁধ ভেঙেছে, সেখানে বাঁধছে। বাকিটা সকলকেই নির্দেশ দেওয়া রয়েছে যে যেখানে যেখানে ভাঙা যাচ্ছে পজিশন বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া। একটু ভয়াবহ অবস্থা পরিস্থিতি হয়ে রয়েছে। এখন আমাদের একটাই আশা ভরসা যে অন্তত বৃষ্টিটা কমেছে, এটা একটা আশা ভরসা। প্রত্যেক জায়গাতেই ত্রাণ শিবির খোলা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে। মুক্তা আর্য তিনি জেলা শাসক, তিনি কি বলছেন শোনাবো। সেখানে আমাদের ইরিগেশনের লোকেরা যারা আছে তারা সকলেই কাজ করছেন, বিভিন্ন প্রকারই রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, তাদের সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলেই মিলিয়ে যেখানে আছে আমাদের। অন্যদিকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তিনিও কিন্তু প্রভাবিত এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে প্রভাবিতদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে দ্বারকেশ্বরের বাঁধ উপচে জল বইছে 2 এবং 7 নম্বর রাজ্য সড়ক আরামবাগ পশ্চিম মেদিনীপুর ও আরামবাগ বাঁকুড়ার রাস্তায়। এছাড়াও সেই রাস্তায় দিয়েও কিন্তু একেবারে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। এই নিয়ে আমার কালিক ভোলানাথ শাহর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। হুগলির খানাকুলে দ্বারকেশ্বর নদীর ওপর তৈরি বাঁধ 3 জায়গা থেকে ভেঙে যাওয়ার জন্যে গোটা এলাকায় বাঢ়ের পরিস্থিতি আশঙ্কা তৈরি হয়েছে। হু করে কিশোরপুর গ্রাম অঞ্চলে যেই বাঢ়ের জল ঢুকছে এবং সাধারণ মানুষ একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে, তারা বাঁধের উপর আশ্রয় নিয়েছে। গোটা পরিস্থিতি ধাননগরী, কিশোরপুর সহ বিভিন্ন গ্রামে লোকেরা আতঙ্কে ভুগছে যে বিগত 3 বছর আগে যে বন্যা ভয়াবহ পরিস্থিতি হুগলি আরামবাগ মহকুমা, গোটা মহকুমা জুড়ে এবং খানাকুল বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে, সেই আশঙ্কা আতঙ্কে ভুগছেন স্থানীয় মানুষ। এই ঘটনা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান মমতা সরকারের মন্ত্রী বেচারাম মান্না এবং হুগলি জেলা শাসক মুক্তা আরিয়া।
তারা জানান যে প্রশাসন জোর কদমে বাঁধ মেরামতি কার্যকে চালানোর সাথে সাথে স্থানীয়দের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার, তাদের খাবার ব্যবস্থা, তাদের আশ্রয় দেবার যথাযথ ব্যবস্থা করছে। তারা জানান এই নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই, প্রশাসনের কাছে সব রকম সাহায্যের ব্যবস্থা আছে। জেলা শাসক এটাও জানান যে বর্তমানে রাজ্য সরকারের সিঁচাই বিভাগের কর্মীরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা ঘটনাস্থলে দিনরাত এক করে কাজে লেগেছেন এবং এনডিআরএফকেও তারা ইনফরমেশন দিয়ে দিয়েছে। পরিস্থিতি যদি ঘোরালো হয় তাহলে এনডিআরএফকেও নামানো যাবে। অন্যদিকে এই জলের স্রোত বইছে আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়কের ওপর, আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়কের ওপর প্রায় ছোট যানবাহনের চলাচল এই রাজ্য সড়কের ওপর বন্ধ। অন্য যানবাহন যাত্রীরা নিজের জীবন ঝুঁকি নিয়ে এই রাজ্য সড়কে চলাফেরা করছেন। একেবারে বলা যায় এই খানাকুল বিস্তীর্ণ এলাকায় প্রায় বন্যার মতো পরিস্থিতি। যে কোনো সময় বিগত 3 বছরের ঘটনা পুনরাবৃত্তি হতে পারে। এই ঘটনা খবর পেয়ে পরিদর্শনে যান খানাকুলের স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষ। তিনিও গ্রামবাসীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে যে অতি গভীর নিম্নচাপ খুব ধীর গতিতে এগোচ্ছে। ঝাড়খণ্ড ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে এই অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। আগামী 48 ঘন্টায় এটি উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। পিরোজপুর, পাতিয়ালা, শাহজাহানপুর, বালিয়ার পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি গভীর নিম্নচাপ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হাওয়া অফিস বলছে যে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে। অন্যদিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে উত্তরবঙ্গেও। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শোনাবো। যে অতি গভীর নিম্নচাপটা ছিল, বর্তমানে সেটা দক্ষিণবঙ্গের অনেকটা পশ্চিমের দিকে রয়েছে। বর্তমান পজিশন পুরুলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে রয়েছে পুরুলিয়া থেকে। তো এটা ফার্দার মুভমেন্ট ঝাড়খণ্ড, নর্থ ছত্তিশগড়ের দিকেই হবে, অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। এবং ইন্টেন্সিটি আগামী 12 ঘন্টায় অতি গভীর নিম্নচাপ থেকে কিছুটা কমে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মুভমেন্ট থাকবে ঝাড়খণ্ড, নর্থ ছত্তিশগড়ের দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের দিনটা অর্থাৎ 16 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশ, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলোয়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে বৃষ্টির পরিমাণ। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলোয় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। পশ্চিমের জেলাগুলোয় 2-1 জায়গায় কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।